বড় মেয়ের বড় ছেলেটা বড় আর মেয়েটা ছোট। আচ্ছা, ছেলেটা বড়। হ্যাঁ, ছেলের বয়স কত হবে? এই ধরেন 9-10 বছর হইব। 10 বছর হবে। জি, আর মেয়েটার 6-7 বছর হবে আর কি। আচ্ছা, রিপন মিয়া ছোট থেকে কি কাজ করতো? রাজমিস্ত্রি কাজ করতো, না কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি। জি। আর বাবা মার সাথে কি কোনো সময় ঝগড়া বাজতো? না না, ঝগড়া বাজছে না কোনো সময়, আজ পর্যন্ত ঝগড়া বাজে নাই, আমরা দেখি নাই। আচ্ছা, আপনি রিপন মিয়ার কি? রিপন মিয়ার আমি চাচাতো বোন হই। চাচাতো বোন। জি। আপনার বাসা রিপন মিয়ার বাসা কি একই জায়গায় নাকি আলাদা? হ্যাঁ, আমরা আগে একসাথেই ছিলাম, এখন বাড়িতে জায়গা হয় নাই দেখা এখন আমাদের চাচা অনেকে অনেক জায়গায় চলে গেছে আর কি, জায়গা কিনে কিনে অনেক জায়গায় গেছে গা। আসলে আমরা হঠাৎ করে দেখলাম যে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার নামে একটা গুঞ্জন উঠলো। আসলে এটা কতটুকু সত্যি? হ্যাঁ, এটা সত্য না, এটা একটাই মিথ্যা কথা, কিন্তু আমার চাচা কিংবা আমার চাচি বুঝতে পারে নাই। ওইটা হয়তো হলে কেউ ধরাই দিছে কথাটা বলার জন্য, যাতে যাতে আরো ছোট হয়ে যায় আর কি, যাতে ভালো মতন যাতে না চলে। আমার চাচা তো একটু মেন্টালের মতন। আসলে রিপন মিয়া কেমন? রিপন অনেক ভালো, আপনাদের সাথে কিরকম ব্যবহার? আমরা সাথে অনেক, আমরা ছোট বোন হিসাবে দেখে কিংবা রাস্তাঘাটে ফাইলে আমরা টাকা দেই। আমরা যে এখনো বড় হয়ে গেছি, এখন আমরা ধরেন রাস্তাঘাটে ফাইলে চিপ টিস কিনে দেয়, মজা দেয়, টাকা দেয়। আসলে আপু, রিপন মিয়ার নামে তার মা বাবা বলেছিল যে তার মা বাবার কোনো খোঁজ খবর নেয় না এবং ভরণ পোষণ দেয় না অথবা কোনো সাহায্য করে না। আসলে এই জিনিসটা, কথাটা কি আসলে সত্য? না, এটা ব্যাখ্যায় মিথ্যা কথা। রিপন ভাই অনেক খাওয়ান দেয়, কিন্তু ওই যে আমার শাশুও জানে, ওই দিনটা বলি 1,000 টাকা দিয়ে গেছে, আমার শাশা নিতে চাইছে না, তারপর পাও ধরে নেওয়া করে আমার স্বাস্থ্য ভাই দিয়ে গেছে আমার শাশারে। আসলে রিপন ভাই বলেছিল সে বিয়ে করে নাই। না, বিয়ে করে না বলতে, হ্যাঁ আমি এটা শুরু থেকে বলতেছি, সে ওই কথাটা গোপন রাখছে। সে কথাটা গোপন রাখছে হয়তো আর একটু বাসার জন্য, যে সে যে ভাইরাল হয়ে গেছে এর থেকে আরো উপরে উড়ার জন্য। আসলে আপু, সে ভাইরাল হওয়ার পর থেকে কি তার বাবা মা খোঁজ খবর নিচ্ছে না নাকি? হ্যাঁ, খোঁজ খবর নিচ্ছে। মানে ভাইরাল হওয়ার পরে তার, মানে ভাইরাল হওয়ার পরে ধরেন তার বাবা মার কাছ থেকে আলাদা হয়েছে কিনা? না, আলাদা হয় তার নাই। বাবা মা তাকে দূরে সরে, বাপে দূরা সরাই রাখে, কিন্তু হ্যাঁ আলাদা হয় নাই, হ্যাঁ তো আসে, আলাদা হয় নাই। দূরে ঠেলে দেওয়ার কারণটা কি জানতে পারি? এটা ধরেন আমরা যে বাঁচতে আসি না, আমরাও যে কিন্তু দেখতে পারে না, আমরাও কিন্তু আসি না, আমার চাচার বাড়িতে আমরাও আসি না। কেন দেখতে পারে? ওরা একটু মেন্টালের মতো। হ্যাঁ, চাচি আমাদেরকে অনেকেও করে, কিন্তু আমার চাচার জন্য আমরা দেখতে পারে না। তার বাবা এরকম কেন? এটা ছোট থেকে দেখতেছি এরকম। আসলে রিপন মিয়ারা কই ভাই কই বোন? 3 ভাই 2 বোন। তারা বড়, আর সে কি বড় নাকি? না, সুমনে বড়। তার সে কত নাম্বার আছে? হয়েছে জিনুকের পর হয়েছে রবিনের পর হয়েছে সুমাইয়া। আসলে যে মিথ্যা অভিযোগটা উঠেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? মানুষ যে তাকে ভুল বুঝতেছে। হ্যাঁ, এখন মা বাবা যেটা ভুল বুঝতেছে, বলতে ধরেন ওরা যদি বুঝতো যে কথাটা ভাইরাল হয়ে যাবো, তা তো বলতো না। আর একটা মা বাবা তো চায় না যে একটা সন্তান নষ্ট হয়ে যাক, কিংবা নিচের লেভেলে তা হোক, কিংবা না খাইতে পারুক, এরকম তা আমিও ধরেন চাইতাম না। ঠিক আছে, তখন আমার বলতে চাই এটাই, যে মিডিয়ার কাছে, যে আমার চাচা চাচি ভুল করছে, ভুল করে তো কথাটা বলছে, তা মিডিয়া হয়ে আমি মাপ চাইতেছি, ক্ষমা চাইতেছি, যাতে এই কথাটা যাতে পরবর্তীতে যাতে মিডিয়াতে না উঠে আর কি। আসলে আপু, রিপন মিয়া যে বিয়ে করেছে এটা গোপন রাখার কারণ কি? সে কি অন্য? গোপন রাখা বলতে, আমি তো আপনাকে আবারও বলছি, আপনি বারবার বলতেছেন, কিন্তু বলছি যে সে উপরে আরো উপরে লেভেল উঠার জন্যই। মানে আমি জানতে চাচ্ছি, সে কি উপরে ওঠার জন্য নাকি হচ্ছে তার অন্য কারোর সাথে সম্পর্ক না, আছে কোনো নাকি? সম্পর্ক নাই, এখন পর্যন্ত আমি হেরা দেখি নাই, কোনো সম্পর্ক নাই, কিন্তু হ্যাঁ আরো উচ্চ লেভেলে উঠার জন্য সেই কথাটা বলছে, গোপন রাখছে, ওটা একটু হ্যাঁ গোপন রাখছে। আসলে সে যখন এই অভিযোগটা ওঠার আগে মানুষ তাকে অনেক ভালোবাসতো, আমরাও তাকে ফলো করতাম, মানুষ তার ভিডিও দেখতো। এখন এই ভিডিওটা দেখার পরে মানুষ তাকে ভুল বুঝতেছে এবং অনেক বাজে কমেন্ট আসতেছে। এই বাজে কমেন্ট, এর জন্য আমি বলতেছি যে আমার চাচাও বুঝতে পারে নাই, চাচিও বুঝতে পারে নাই, তার জন্য তো আমি মিডিয়ার কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, এখন আমার চাচি বাড়িতে নেই, গাছ তোলাত গেছে গা, চাচা হয়তো গাছ কাটাত গেছে গা, হয়তো এখন পাইছেন না, হয়তো বাড়িতে আসবে, তো বাড়ি ছাড়া তার যায় নাই, হয়তো বন্ধ গেছে আর কি। আপু, একটু জানতে চাইবো, রিপন ভাইয়ের যে ছোট বোনটা দেখতে পেলাম আমরা তার বাড়িতে এসে, সেই ছোট বোনের কোনো খোঁজ খবর নাই কি? হ্যাঁ, ছোট বোনের খোঁজ খবর নেই, কাপড় চোপড় দেয়, সাজন পাতি দেয়, মজা টজা দেয়, আবার বাড়িতে যদি কোনো কিছু হয় তাহলে খবর দেয় না, খাওয়ায়। আসলে আপু, আমরা জানি মানুষ প্রতি বছর 2টা ঈদ আসে, সেই ঈদে মানুষ অনেক হ্যাঁ আনন্দ দেয়, করে। কাপড় চোপড় তখন দেয়। কি হ্যাঁ, দেয় কিনা? আমার চাচাকে লুঙ্গি কিনে দেয়, আমার চাচিকে কাপড় কিনে দেয়, ছোট বোনদের জামা টামা বানাই দেয়, বাজার টাজার করেও দেয়।
আসলে আপু সে তার বাবা মা ভাঙা ঘরে থাকে, সে নাকি বিল্ডিং ঘরে থাকে। না না, বিল্ডিং তো ধরেন এই যে এখন এই যে কিছু এই যে কয়দিন হয়েছে এখনো ঘরে ফার হয় নাই, ওখানে তো রুমে ফার হয়েছে না। ওই যে আমরাও দাওয়াত দিয়ে গেছে শুক্রবারে দোয়া ফরাইবে, তখন যাওয়ার জন্য পরে আমার ভাই বউ আইছিল ওই যে দাওয়াত দেওয়ার জন্য। পরে আমার আব্বারা দাওয়াত দিছে, চাচা আর কি, আমি চাচার আব্বা ডাকি, তো আমার শাশুড়িও দাওয়াত দিয়ে গেছে।